স্বাগত ব্যান্ডার্স অডিওজে। রাত প্রায় 1টা বাজে। অনেক অফিস থেকে ফিরছিল। কল্যাণীতে নতুন ফ্ল্যাট কিনেছে। সবকিছুই বেশ সাজানো গোছানো। শখের সেখানে সব কিছুই। বিশেষত যে অভ্যাসটা মেয়েদের থাকে বাথরুমে ঘন্টাখানেক কাটানো, সেই একই অভ্যাস অনেকেরও। বাথরুমে গিয়ে দু একটা অরিজিৎ বা সোনু নিগম না গাইলে তা ঠিক ফ্রেশ হওয়া হয় না। শাওয়ার চালিয়ে প্রায় 1.5 ঘন্টা সে গান করে। শোনার কেউই নেই তাও। অনেকের সবচেয়ে পছন্দের জিনিস বাথরুমের একটা আয়না। সেটাই আবার ইনবিল্ট সেন্সর আছে। হাত ঠেকালেই আলো জ্বলে ওঠে। সেইখানেই দাঁড়িয়ে সে তার একাকী জীবনের অনেক গল্প করে। কিন্তু এক অদ্ভুত ব্যাপার ঘটছে বেশ কয়েকদিন ধরে। বাথরুমের আয়নায় সে মাঝে মধ্যেই অদ্ভুত প্রতিচ্ছবি দেখতে পায়। প্রথম দিন ভেবেছিল ভুল দেখছে, দ্বিতীয় দিনও মনে হলো চোখের ভুল। কিন্তু আজ সে স্পষ্ট দেখল আয়নার মধ্যে আরেকটা অবয়ব। সেটা তারই মতো, কিন্তু চোখ দুটো নিষ্প্রাণ। ঠোঁটের কোণে এক বিদ্রুপাত্মক হাসি। গলা শুকিয়ে গেল অনিকের। ধীরে ধীরে হাত বাড়িয়ে আয়নায় স্পর্শ করল। ঠান্ডা কাঁচের ওপারে থাকা ছায়াটা হঠাৎ করেই নড়ে উঠল। অনেক আতঙ্কে পিছিয়ে গেল, কিন্তু যা দেখল তাতে তার হৃদস্পন্দন থেমে যাওয়ার উপক্রম। আয়নার সে প্রতিবিম্বটা ঠিকই দাঁড়িয়ে আছে, কিন্তু এবার ঠোঁট নড়ল। তুই আমার জায়গায় আছিস, এবার পালাবার সময় হয়েছে। এক মুহূর্তের জন্য অনেক যেন জমে গেল। এরপর তার প্রতিচ্ছবি হাসল। চোখ দুটো রক্তবর্ণ হয়ে গেল, আর একটা শীতল বাতাস ঘরের মধ্যে ছড়িয়ে পড়ল। লাইটটা হঠাৎ জ্বলে উঠে নিভে গেল। সারা ঘর কাঁপছে। অনেক চিৎকার করে দরজার দিকে দৌড়তে গিয়েই দেখল সে আয়নার ভেতর। আর বাইরের সে প্রতিচ্ছবি ঠান্ডা চোখে তাকিয়ে বলল, এবার আমার পালা। অনেককে ফোনে সেদিন রাতের পর আর কেউ পায়নি। অফিস থেকে কল, মহিমার কল, সব খালি কেটে যাচ্ছে। দুধওয়ালা ঘরের দরজায় দুধ রেখে যায়। টাইমস অফ ইন্ডিয়ার পাতা সিঁড়িতে ছড়িয়ে নোংরা হচ্ছে দেখে সেক্রেটারি বিনায়ক বসু যখন নিজেও বেল বাজিয়ে না পায়, তখন অনেকের ফোনে ফোন করেন। ঘরের বাইরে থেকে স্পষ্ট রিং হওয়ার শব্দ পেয়ে বিনায়ক পুলিশকে ডাকল। দরজা ভেঙে পুলিশ ভেতরে ঢোকে। কেউ জানে না অনেক কোথায় গেল। ফোনটা তখনও চার্জে গোঁজা। শুধু আয়নাটা একটু অদ্ভুত দেখাচ্ছে। তার উপর হালকা একটা হাতের ছাপ, যেন কেউ তার ভেতর থেকে বেরোতে চাইছে।